মাই গড, লেডি বাইকার স্টান করে মেবি। যেখানে সেখানে যাত্রী নামলে যে বিপদ, এটা তার একটা উদাহরণ। ওখানে কিন্তু যাত্রী নামার জায়গা না, যাত্রী নামার কথা এখানে, আমরা ওখানে নেমে গেল। দেশটা একদিন হয়তো বা সব পাল্টে যাবে, সুশৃঙ্খল সভ্য জাতি আমরা একদিন হয়তো বা হব। আর যদি সরকার কঠিন পদক্ষেপ না নিতে পারে তাহলে হয়তো বা কোনো দিনই আর সম্ভব হবে না। যেমন সিএনজির বিষয়টা আমার খুবই খারাপ লাগছে। কেন তারা মিটারে চালাবে না? কেন? মিটার রেটিং বাড়াই দেখ, তাদের মিটারে চলতে হয় সমস্যা, মিটার রেট বাড়াই দেখ, অন্যভাবে এটারে সমাধান করা যেত। কোনটাকে না গিয়ে 1 কিলোমিটার আমি জানি না কয় টাকা, ধরেন আমার উদাহরণস্বরূপ ধরেন 1 কিলোমিটার জায়গায় 5 টাকা ভাড়া আছে ধরেন আপনি। সো আপনি এটাকে 60 টাকা করে দেন, 8 টাকা করে দেন, প্রয়োজনে ডাবল করে দেন, তাও মিটারে নিয়ে আসে। এভাবে করা যেতে পারে। বাট আপনারা যেভাবে করলেন, আইন করলেন, পরের দিন তারা আন্দোলন করলো, আইন ঘুরাই দিলেন। সো ঘুরাই দিলেন, ভালো কথা, কিন্তু এরপরে কি? এরপরে যে তাদের দাবিগুলো ছিল যে তাদের নামে কোথাও মামলা দেয়া যাবে না, যত্রতত্র পার্কিং করলেও তাদের নামে মামলা দেওয়া যাবে না। বুঝতে পারছেন? বাঙালি বানরের মতো জাতি আমরা। আপনি যত সুযোগ দিবেন আমরা তত সুযোগ আরও চাব, আরও বেশি সুযোগ চাইব। তো ডক্টর ইউনূস স্যারের কাছ থেকে অনেক কিছু আশা করছিলাম। আসলে বন্ধুবান্ধব অনেক কয়টা বাহিরে থাকে দেখা ওদের কাছ থেকে যখন ওরা যেসব দেশে থাকে ওই সব দেশের কালচার যখন শুনি খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আসলে ওই সব দেশের কালচার এত সুন্দর, আমরা কেন পারি না? আমাদের দেশে কেন হচ্ছে না? বা কেন একের পর এক ডিসিশন নিয়ে আন্দোলনের মুখে ডিসিশনগুলো, ভালো ডিসিশনগুলো কেন থমকে যাচ্ছে? এই যে প্রথম কয়েকদিন ভিডিও করছিলাম আমি এয়ারপোর্ট এলাকায় হর্ন নিয়ে, কোনো ব্যবস্থা নেয়নি সরকার। নিষেধ করলো ঠিকই, কোনো ব্যবস্থা নিল না। তাহলে এই নিষেধাজ্ঞার কোনো মানেই নেই। নিষেধাজ্ঞার কোনো মানে আছে যদি আপনি ব্যবস্থা না নিতে পারেন? একটা জিনিস আপনি চাইলেই আর নিষেধ করে দিলেন, বাট ওইটা আদৌ পালিত হচ্ছে কি না এই বিষয়ে কোনো খোঁজখবর নিলেন না, তাইলে কী লাভ? সিএনজির বিষয়টা আমি মোটেও ভালোভাবে নিইনি, মোটেও না। সব এটা কোনো ভালোভাবে নেয়ার কোনো জিনিসই না, এটা কোনো কথা। সে মিটারে চালাবেই না, কন্ট্যাক্ট ছাড়া সে চালাবে না। কেন চালাবে না? ভারত কি আমাদের থেকে অনেক সভ্য জাতি? ভারতে চলতেছে কীভাবে? ওরা মিটারে কীভাবে চালাচ্ছে? এই একটা সিএনজি মানে সিন্ডিকেট কত দিকে আমাদের দেশে। এর একটা সিএনজি কয় টাকা জানেন?
হয়তো বা 6 থেকে 7 লাখ টাকা একটা সিএনজি শুরু, বাট যার নাম্বার প্লেট ঢাকার করা, ঢাকা মেট্রো 6000, তাদের এক একটা সিএনজির দাম নাকি 25 লাখ 30 লাখ টাকায় বিক্রি হয়। কারণ কি, বা এই ঢাকা মেট্রো থয়ে আর কোনো গাড়ির রেজিস্ট্রেশন হবে না, যে কয়টা হয়েছে ওই কয়টাই। যে কারণে এটা একটা চাইপা ধরছে একটা জনগোষ্ঠী। কেন? ভাই আমার অপরাধ থাকলে আমারও বিচার হোক, আমার কোনো সমস্যা নেই। আমি তো এই স্বাধীনতার 2 দিন পরেই আমি বলছিলাম যে আমি যদি কোথাও অপরাধ করি তো আমাকে পুলিশ প্রয়োজনে জরিমানা সহকারে আমাকে কান ধরে উঠবস করা, আমার কোনো সমস্যা নেই। আমি একদিন করে আর কোনো দিন করবো না। আমি একদিন ওই আইন ভঙ্গ করে এরপরে আর কোনো দিন আইন ভঙ্গ করার সাহসই পাবো না। আমার লজ্জা থাকলে, আমার থাকলে, আমাকে যদি কেউ দেন রিয়েলে হেলমেট না থাকলে মামলা কয় টাকার? 10,000 টাকার না? ধরেন একজন বাইকারের যদি 10,000 টাকার একটা মামলা দেন, ও জীবনে কি আর কোনো দিন হেলমেট ছাড়া বের হওয়ার সাহস পাবে? বলেন, আপনার কাছে মানে আমার জানতে ইচ্ছে করে। একজনকে 10,000 টাকার একটা মামলা দেন, ওর জীবনে কি, এবং ওইটাকে আপনি হাইলাইট করে দেন মিডিয়ার মাধ্যমে যে আজকে 50 জনকে 10,000 করে জরিমানা করা হয়েছে হেলমেট নাই সে কারণে। দেখেন আর কেউ বের হয় নাকি? আপনি 1,000 টাকা জরিমানা করে পুলিশ ছেড়ে দেয়, তাহলে তো আর হবে না, আবার করবে অপরাধ। 1,000 টাকা তো গায়ে লাগে না আমাদের। একটা জাতির সভ্য বানাইতে হলে আপনাকে অবশ্যই কঠোর পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে, এছাড়া আপনি সভ্য বানাইতে পারবেন না তাদেরকে। জাপানিরা যে এত ভদ্র, এরা কি একবারে ভদ্র হয়ে জন্মাইছে? এখন যারা জন্মাচ্ছে তারা এটা দেখতে দেখতেই জন্মাইছে যে আমার এভাবে ছোটোবেলার থেকে শিখতেছে, কিন্তু একটা সময় কিন্তু তাদেরকে অবশ্যই কঠোর আইনের মাধ্যমে তাদেরকে কিন্তু ভদ্র করা হয়েছে, সভ্য করা হয়েছে। হয়তো একদিন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ওই আশাই করি আর কি।